আসসালামু আলাইকুম। ফরিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পরে একটি রেসিপি নিয়ে এলাম, চিকেন ভেজিটেবল সামোসা। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা শুধু চিকেন দিয়েও করা যায়, আবার বিফ দিয়েও করা যায়। তবে বিফ দিয়ে করলে এই রেসিপিটা একটু ভিন্ন হবে, তবে সাথে ভেজিটেবল দিলে টেস্টটা ভিন্ন লাগে না, ভালো লাগে। আমি ময়দা দিয়ে ডোটা আগেই করে রেখেছিলাম। এখন আমি কীভাবে সামোসা রুটি বানাবো এটা দেখাচ্ছি। ডোটা বানাতে নর্মাল পানির সাথে পরিমাণ মতো লবণ আর ময়দা নিয়ে মিশলেই হয়ে যাবে। এখন আমি সমানভাবে 4টা বল করে নিচ্ছি। বলগুলো দিয়ে আমি ছোট ছোট করে 4টা রুটি তৈরি করলাম এবং এর উপরে যেভাবে স্ক্রিন দেখতে পাচ্ছেন তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখানো হয়ে গেলে আমি একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। ময়দা ছিটিয়ে এখন একটার সাথে আরেকটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। যখন লাগানো হয়ে যাবে দেখুন স্ক্রিনে কীরকম দেখা যাচ্ছে, আরও দুটো রয়ে গেছে। আমি এখানে আবার তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে আমি আবার ময়দা ছিটিয়ে দেব। ময়দা ছিটিয়ে দিয়ে আমি আবার ওই দিকটা একটার সাথে লাগিয়ে দিচ্ছি। এভাবে করে আমার হয়ে গেল। এখন এটা আমি চারদিক দিয়ে ভালো করে আটকে দিচ্ছি। রুটি বানাচ্ছি। রুটিটা বানানো হয়ে গেলে আমি এখন সেঁকে নিব। যখন রুটিটা বেলবো খেয়াল রাখতে হবে পুরো রুটিটা যেন উপর নিচে বা চতুর্দিকে থিকনেসটা সমান থাকে। তো আমার যেভাবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে হয়ে গেলে আমার রুটি বেলা। তো আমি তাওয়াতে একটু ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে ভেজে নিব এবং বারবার এপিট ওপিট করবো। এই সাইডগুলো ভাজার চেষ্টা করব যাতে দুই পিঠ শক্ত না হয়ে যায়। শক্ত হলে এটা আর সামোসা বানানো যাবে না, ভেঙে যাবে। তো হয়ে গেল আমার রুটি বানানো। তো আমি এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি গরম গরম অবস্থায় এটা আলাদা করার চেষ্টা করছি। ঠিক স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন। যারা নতুন বানাবেন মনে হতে পারে যে খুব কঠিন কিছু, আসলে খুব কঠিন কিছু না। যখন এটা করবেন দেখবেন খুব সহজেই খুলে যাচ্ছে। আর তো এখন আমি এটা ভাজ দিয়ে নিচ্ছি। রুটিটা করার পরে চতুর্দিকে একটু শক্ত মনে হলে এটা সাইড থেকে কেটে ফেলে দিব। কেটে ফেলার পরে আমার এখন এটা শেপ হয়ে গেল। আমি আমার এই 4টা রুটিতে 8টা সামোসা হবে। তার মাঝখান দিয়ে কেটে নিলাম। সবগুলো রুটি আমি বানিয়ে একটা বক্সে রেখে দিচ্ছি, কারণ আমি এখন সামোসার পুরটা করতে যাবো। তো এই জন্য নিয়েছি 250 গ্রাম পরিমাণ মুরগির বুকের গোশত। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি আর হাফ চা চামচ করে আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে দিয়েছি। আমি এই যে ঢাকনা খুলে দেখাচ্ছি, এটা প্রায় এক সাইড হয়েছে। আমি এখন উল্টে দিচ্ছি। তো আমি এটা বেশ কিছুক্ষণ রাখতে হবে, তারপর এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এটা যেহেতু ব্রয়লার মুরগি, এটা খুব অনেক বেশি রাখার প্রয়োজন নাই। সিদ্ধ হয়ে গেলে আমি একটু আঙুল দিয়ে বা কাঁটা চামচ দিয়ে দেখলে বুঝতে পারবো যেটা হয়ে গেছে। তো এটা আমার হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা শিল বা মিঠামার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এটা অবশ্যই ঠান্ডা করে ছাড়িয়ে নিতে হবে। আমার হয়ে গেছে। এখন আমি হাফ কাপ পরিমাণ গাজর কুচি নিয়ে নিয়েছি। চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান। আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। প্রথমে আমি গাজরগুলো অল্প করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেলে আমি আসলে আদা রসুন বাটাটা আরেকটু দিয়ে নিচ্ছি। আদা রসুন হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে নিচ্ছি সেই গোস্তটা যেটা আমি করে ঝুরি করে নিয়েছি। এখন দিয়ে নিব আধা চা চামচ করে গরম মশলার গুঁড়া, জিরা ভাজা গুঁড়া আর দিয়েছি আমচুর মশলা, সাথে অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর পছন্দ মতো মরিচের গুঁড়ো দিয়ে নেবেন। আর আমি কিছু কাঁচামরিচ কুচি দিব, তাই আমি মরিচের গুঁড়ো কম দিয়েছি। আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এটা আমি বেশিক্ষণ ভাজবো না, 2-1 মিনিট ভেজে কাঁচা অবস্থায় ঢেলে নিব। আর কিছু কাঁচামরিচ কুচি দিয়েছি। আর এখন দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে এটা আসলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো হয়ে গেলে এটা আমার ফাইনাল লুক। খুবই সুন্দর হয়েছে দেখতে। আর আমি এখন ধনিয়া পাতা মিক্সড করে নিব। আর এখানে আমি একটু আঠা বানিয়ে নিয়েছি ময়দা দিয়ে আর পানি দিয়ে। আর এখন আমি সামোসাগুলো পুর দিয়ে রেডি করছি। সামোসাটা যেভাবে ভাজ করছি স্ক্রিনে খেয়াল করলে দেখতে পাবেন। আর আপনারা এরকম করলে অবশ্যই আমার মতো করে সামোসা ভাজ দিতে পারবেন। তো আমি এভাবে আঠা লাগিয়ে নিচ্ছি মুখের দিকে, এরপর ভাজ দিয়ে দিচ্ছি। আমি আরেকটি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। আমি আরেকটা সামোসা বানাতে বানাতে আপনাদের একটা কথা বলি। সেটা হচ্ছে আমরা যখন সামোসা রুটিগুলো বানাবো তো পাশগুলো কেটে দিব। আমরা যদি চাই তাহলে ওই সাইডগুলো তেলে ভেজে গুঁড়া করে এই মাংসের পুরের সাথে দিলে খেতে আরও ভালো লাগে। তো আমি আসলে ওটা করেছি, কিন্তু আমি স্ক্রিনে দেখাইনি। আপনারা চাইলে এটা করতে পারেন। আমার সবগুলো সামোসা বানানো হয়ে গেছে। এখন আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি। চুলায় তেল সব ফ্রাই প্যান দিয়ে দিলাম। তো আমি ভেজে নিচ্ছি। সামোসাটা মিডিয়াম লো আছে ভাজবো, যেন সামোসাটা একটু ক্রিস্পি হয়, কারণ ক্রিস্পি হলে খেতে ভালো লাগে। আমি এখন উল্টে দিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন কালার হলেই এটা নামিয়ে নিব। হয়ে গেল আমার সামোসা। আমি তুলে পরিবেশন করছি। আমার সামোসাগুলো ভাজা হয়ে গেছে। দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক সুস্বাদু। আশা করি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।